দেখুন, আমি বলছি সিরিয়াস কথার আগে একটু রসিকতা হতে পারে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আইপ্যাকের ফাইল। আমি জানি না বিবেক অগ্নিহোত্রী আবার এই ফুটেজ দেখছেন কি না, কারণ তিনি মোটামুটি কাশ্মীর ফাইলস, বেঙ্গল ফাইলস যা করেন, এবার আইপ্যাক ফাইলস নিয়ে না পরে সিনেমাটা বানান। তবে এখানে রিলিজ হবে না, আগে থেকে বিবেক কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। যাই হোক, কিন্তু আইপ্যাক আমরা কি জানি যে একটা অত্যন্ত পেশাদার ভোটকুশলী সংস্থা বলে গোটা দেশে তার একটা পরিচিতি ছিল, সত্যি পরিচিতি ছিল। 2019 লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের প্রত্যেকের সেই ফুটেজ মনে আছে, সন্ধ্যেবেলা শো হয়েছিল যে নবান্নে প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে এলেন আইপ্যাককে। আচ্ছা, তার আগের তালিকাটা আইপ্যাকের প্রোফাইলে যদি দেখি অত্যন্ত চিত্তাকর্ষক। 2014 সালে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর বিজেপির সঙ্গে আইপ্যাক কাজ করেছিল। 2015 সালে বিহারে নীতিশ কুমারের সঙ্গে কাজ করেছে। 2017-তে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে কংগ্রেসের হয়ে আইপ্যাক কাজ করেছে। কিন্তু কথা হলো, তৃণমূলের সঙ্গে কাজ শুরু করার পরেও এরম নয় যে এক্সক্লুসিভ তৃণমূলের সঙ্গে তারা কাজ করেছে। 2020, 2021, 2024, এমনকি 2025-এ দেশ জুড়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে আইপ্যাক কাজ করেছে। 2021 থেকে তামিলনাড়ুতে ডিএমকের স্ট্যালিনের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে আইপ্যাক কাজ করেছে। 2020 এবং 2025-এ দিল্লি বিধানসভা ভোটের আগে আইপ্যাকের সঙ্গে চুক্তি করেছিল, প্রত্যেকে জানি এই অনুষ্ঠানে আলোচনাও হয়েছিল, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। 2019-এ জগনমোহন রেড্ডির সঙ্গে অন্ধ্রপ্রদেশে আইপ্যাক কাজ করেছে। তাহলে আমার পরবর্তী বক্তা দেবাংশুর কাছে একটাই প্রশ্ন থাকবে যে আইপ্যাক ইজ ইকুয়াল টু তৃণমূল তো বোধহয় নয়। আমি আবার বলছি, তৃণমূলের আইটি সেডের হেড হিসেবে আমি দেবাংশু ভট্টাচার্যকে তিনি বারবার বলিও তার এই পরিচয়। প্রতীক জৈন হয়েছেন এটা কিন্তু আমি জানতাম না, সত্যিই জানতাম না।